আসসালামু আলাইকুম। আবিদ কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংস রান্নার রেসিপি। আমি এখানে মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে একটা ডিমও আছে। এখন আমি মশলা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেব, আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি একসাথে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়া। মাংসটাকে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি মাংসটা সরিষার তেলে রান্না করব এবং সরিষার তেল দিয়ে দিলাম এবং এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আমি একটু অল্প মশলা দিয়েছি। এখন আমি এই মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রান্নাটা আমি শুরু করে দিয়েছি এবং মাংসের ভিতর থেকে পানি বেরিয়ে আসছে। পানিটা আমি ভালোভাবে মাংসের সাথে কষিয়ে শুকিয়ে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর কমেন্টের পাশে যদি ফলো বাটন থাকে আমি অবশ্যই ফলো দিয়ে আপনার পরিবার থেকে ঘুরে আসবো এবং আপনার বন্ধু হয়ে যাব। ঢাকনাটা উঠিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, নিচে না লেগে যায় এই জন্য একটু নেড়ে দিব। মাংসের ভিতরে আলু দেওয়ার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার মাংসটার পানিটা শুকিয়ে গিয়েছে, ভালোভাবে আমি কষিয়ে নিব। মাংস যত ভালোভাবে কষা হবে তত খেতে অনেক টেস্ট হবে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিলাম। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং টেস্টটাও অসাধারণ হয়। এবং একটু গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা আমার শেষ পর্যায়ে। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।